ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। যারা একসময় আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, তারাই এখন নিঃশর্ত যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। এই বক্তব্য কেবল রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং এক বাস্তবতার প্রতিফলন। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছে অবিশ্বাস্য গতিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদেরও চিন্তায় ফেলেছে। 12 দিনের যুদ্ধ শেষে ইরান প্রমাণ করেছে যে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সব মিসাইল আটকাতে পারেনি। ইরানের কিছু মিসাইল সরাসরি ইসরায়েলের সেনা ঘাঁটিতে আঘাত হানে, কিন্তু যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে ইরানের দ্রুত মিসাইল পুনর্গঠন প্রকল্প। পশ্চিমী গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরান সম্প্রতি চীনের কাছ থেকে 2000 টন সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে, যা এক ধরনের মিসাইল জ্বালানি উপাদান। এই রাসায়নিক দিয়ে প্রায় 500টি ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব। এতে যুক্তরাষ্ট্র বুঝতে পারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজের সামরিক সরঞ্জাম তৈরির ক্ষমতা ধরে রেখেছে, আর এর পিছনে চীনের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। চীন ও ইরানের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ। 2021 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি, যার আওতায় রয়েছে সামরিক প্রশিক্ষণ, স্যাটেলাইট ও সাইবার প্রযুক্তি, তেল ও গ্যাস রপ্তানি এবং যৌথ প্রতিরক্ষা মহড়া। চীন ইরানের তেল কিনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে কার্যত অগ্রাহ্য করছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে চীন ইরান জোট মানে এক নতুন অ্যান্টি ওয়েস্টার্ন অ্যাক্সিস, যেখানে সামরিক ও ডিপ্লোম্যাটিক দুই দিকেই তাদের প্রভাব বাড়ছে। ইরানের মিসাইল ও ড্রোন প্রযুক্তি এখন শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের মাধ্যম। চীন ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন যোগাযোগ সিস্টেম ও স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে, যাতে মার্কিন নজরদারি এড়ানো যায়। রাশিয়া এই জোটে যুক্ত হয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র বিরোধী ভোটে সহায়তা দিচ্ছে। এখন ইরানের পিছনে চীন ও রাশিয়া, দুটি পরমাণু শক্তিধর দেশ, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত দুঃস্বপ্নের মতো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের মিসাইল প্রোগ্রাম এখন শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই এক অগ্রাহ্য ঝুঁকি। ইসরায়েলও ভয় পাচ্ছে যে ইরানের নতুন হাইপারসনিক মিসাইল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে তুলতে পারে। অন্যদিকে চীন ও রাশিয়া উভয়ই বলছে ইরান কেবল তার আত্মরক্ষা করছে এবং পশ্চিমা দেশগুলো নিজেরাই এই উত্তেজনা তৈরি করেছে। ইরান এখন যে 3টি কৌশলে এগোচ্ছে তা হলো হাইপারসনিক মিসাইল উন্নয়ন। এগুলো শব্দের গতির 15 গুণ গতিতে চলতে পারে, যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়। ড্রোন নেটওয়ার্ক সম্প্রসারণ, ইরান এমন ড্রোন তৈরি করছে যা একসাথে শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা মার্কিন ও ইসরায়েলি জাহাজের যোগাযোগ ব্যাহত করতে পারে। এই প্রযুক্তিগুলোর পিছনে রয়েছে চীনা সহায়তা ও রাশিয়ান সামরিক অভিজ্ঞতা। চীনও এই জোট থেকে বিশাল সুবিধা পাচ্ছে। দক্ষিণ চীন সাগরে তার সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ান ইস্যু নিয়ে উত্তেজনা তুঙ্গে, এবং ইরানের সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিরাপদ রাখছে। চীন জানে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকে কমানোর একটি কার্যকর হাতিয়ার, তাই তারা ইরানকে প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা ও অর্থনৈতিক বিনিয়োগ দিয়ে পাশে রাখছে। চীন ও ইরানের এই নতুন জোট এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতির চিত্রই বদলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি দুর্বল হয়ে পড়ছে। ইসরায়েল ও সৌদি আরব নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য হয়েছে। চীন, রাশিয়া ও ইরান মিলে জাতিসংঘে এক নতুন শক্তিশালী ব্লক তৈরি করেছে। বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে পূর্ব বনাম পশ্চিম ভাগে বিভক্ত হচ্ছে। ইরান এখন আর একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে চীন ও রাশিয়া, দুটি পরমাণু শক্তিধর দেশ, যাদের লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের আধিপত্য ভাঙা। এক সময় যে ইরানকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই দেশই বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু। চীন, রাশিয়া ও ইরান একসাথে এখন এমন এক শক্তি যা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে অনেক বিশ্লেষকই বলছেন, আমরা হয়তো নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা দেখতে পাচ্ছি, যেখানে যুদ্ধের রূপ হবে মিসাইল, সাইবার প্রযুক্তি আর অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে। চীন ও ইরানের এই গোপন কৌশল এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বকেই কাঁপিয়ে তুলেছে। কারণ তারা প্রমাণ করেছে যে যুদ্ধ জিততে অস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু টিকে থাকতে লাগে বুদ্ধি, ধৈর্য আর কৌশল।